আমার নাম সহজ পাঠ। আমার নাম বর্ণ পরিচয়। আমার নাম কথামালা। আমার নাম আদর্শলিপি। আমার নাম রূপকথার গল্প। আমার নাম গীতাঞ্জলি। আমরা সবাই গল্পগুচ্ছ। কোথায় গেল লাটাই আমার? কোথায় রঙিন ঘুড়ি? বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে হুড়োহুড়ি। ব্যাগ শেষে রোজ ছুটে ছুটে ক্লান্ত পুরোপুরি। স্বপ্ন গেছে চুরি আমরা, স্বপ্ন গেছে কেজি টয়ে পড়ি আমি। ব্যাগেতে বই ভরি 1 2 3 4 5 6 18 19 20। বইয়ের পাতায় বন্দি বাতাস, সুযোগ কোথায় উড়ি। স্বপ্ন গেছে চুরি আবার, স্বপ্ন গেছে চুরি। হারিয়ে গেছে আকাশ বাতাস, পাহাড় সাগর নদী। হারিয়ে যাওয়া সেই সব দিন পাই ফিরে ফের যদি। বুকে সুখে দোলনা দোলায় বুড়ো বটে ঝুড়ি। স্বপ্ন গেছে চুরি আবার, স্বপ্ন গেছে চুরি। স্বপ্ন গেছে চুরি আবার, নালিশ জানাই কাকে? ময়মনসার জড়িয়ে গলা, দুঃখ জানাই বাকি। মারি কর লেখাপড়ায় দেখাও বাহাদুরি। স্বপ্ন গেছে চুরি আবার, স্বপ্ন গেছে চুরি। স্কুলে পড়া বাড়িতে পড়া, পড়া কোচিং ক্লাসে। চোখ ঢেকে যায় লেন্স চশমায়, প্লাস মাইনাস গ্লাসে। নেই দেরিয়ার চাই কেরিয়ার, বাবার জারি জুড়ি। স্বপ্ন গেছে চুরি আবার, স্বপ্ন গেছে চুরি। দিন কেটে যায় রাত কেটে যায়, সকাল বিকেল দুপুর। মন ময়ূরী পেখম ফলায় খুশির ফলপুর। বাবা মায়ের হুঙ্কারে মন উদাস পুরোপুরি। স্বপ্ন গেছে চুরি আবার, স্বপ্ন গেছে চুরি। আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়। আইরে আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। আই যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর। আই যে যেথায় উধাও হতায় মন ভেসে যায় কোন সুর। আই খেপা মন গুছিয়ে বাদন জাগিয়ে নাচন তা ধিন ধিন। আই বেয়ারা সৃষ্টি ছড়া নিয়ম হারা হিসাবহীন। আজকু বিচাল বেঠিক বেতাল মাগমি মাতাল রং নিতে। আই বেয়ারা ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, অসম্ভবের ছন্দেতে। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মা 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এর হিরো। সায়েন্স দ্যাট নট সো ফেয়ার, অনলি 69। ইংরাজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি পুয়ার গেম। ছেলের মাথায় হাত রেখে মা ধরবে কে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ে না ইংলিশে? এই দেখো পেন্সিল নোট বই এ হাতে। এই দেখো বড়া সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনেছে চটপট লিখিতা। ফড়িকের কটা ঠেক আর শোলা কি খাই। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট। কাটো কুতু দিলে গরু কেন করে চটপট। দেখি শিখে পড়ে শুনি বসে মাথা ঘামিয়ে। নিচে নিচে আগাগোড়া লিখে গেছি আমি। কাট করে কট কট, ফোড়া করে টন টন। ওরে রাবা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। ঝোলা গুড় কিসে দেয়,
সাবারটা পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব পেজটাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারো কি, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরো কি, তেজপাত তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, পেট কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুগদুগি, কাকে বলে অরবি, বলবে কি তোমরা তো তোর বই পড়োনি। জানো কে আমাকে শিখিয়েছে লেখা? প্রথম অ আর আ শিখিয়েছে সেটা আর কেউ নয়, বড় আদরের মা। জানো কে শিখিয়েছে লেখা? ক, খ, গ, ঘ, ও লেখা শিখিয়েছে বাবা। অনেক যত্নে কিভাবে টানবো রেখা, তারাও শিখেছে বাবা মার কাছে। কত কত যুগ ধরে বড়দের কাছে ছোটরা নিয়েছে তালিম যত্ন করে। আলপনা যেন আমাদের অ, আ, হ্রস্বই দীর্ঘই, তাদের মতন এত সুন্দর অক্ষর আর কই। বাবা মার গুরু, সে গুরুর গুরু অথবা তারও। জানো কার থেকে বর্ণ কি চেনা প্রথম করেছে শুরু? বিদ্যাসাগর নামে চিনি তাকে, তিনি না চিনিয়ে দিলে চিনতাম নাকি এত সহজে আমরা সবাই মিলে। তিনি জানতেন মুছে দিতে হলে মনের গ্লানি বা ভয়, সবার প্রথমে চাই সকলের বর্ণের পরিচয়। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশ্বর, আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনের কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বললেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই যে সব কথা সামলে রাখি খুবই, কিন্তু সেদিন হয়েছিল কি এমনই বেয়াকুবি। আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ভালো মেয়েটি কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নাম্বার পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে। বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়া তিন্নি বাংলা নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে আরো ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ
দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালাই গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গায়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গিয়েও বন্ধুদের সাথে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় বড় নাম্বার পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়। প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়ান্ট ছেলেদের ওইসব দেশ টপাটপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। সেখানে আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ভুলে যায় দেশ, গায়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গায়ের বন্ধুদের কথা ক্রমেই ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুঁড়তো জ্যাঠতো সব অসফল ভাই বোনদের কথা। ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ব্রিলিয়ান্টদের অতীত নেই, কেবল ভবিষ্যৎ, কেবল ফিউচার। বড় চেয়ার থেকে ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে বিলিয়ানদের বাবার মুখে ফুটে ওঠে হাসি, মায়ের চোখ ভরে ওঠে জলে। বিলিয়ানরা এই ম্যাচটি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলো কাদা, এত করাপশান, এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে। তবুও যদি কখনো আসে অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বললেই যা থেকে টুং টাং বাজনা বেজে ওঠে। বিলিয়ানদের ব্যাপার স্যাপারই আলাদা। বিলিয়ানদের বিলিয়ান বানিয়ে তুলতে কেরানি বাবাকে যে কতদিন কর্মক্লান্ত দুপুরে 1 টাকার চাপা কলা কিংবা 1 টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছে। কত কাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে চিন্তা কিনেছে। এসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে নায়াগ্রা, দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিসুভিয়াসের ছবি। এসব বাংলার নদী, গাছ, বর্ষার মেঘ, এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা আকাশ দেখে না, তারা কবিতা বা গল্প পড়ে সময় নষ্ট করে না, তারা সঙ্গীত শোনে না, তাদের বৃষ্টিতে মন খারাপ হয় না। তারা কেবল কাজ করে, কেবল ব্যস্ততায় ডুবে থাকে। এখন শ্রাবণ মাস, বৃষ্টি নেমেছে, মা মৃত্যু শয্যায়, বাড়ি ভর্তি লোকজন। অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে গেছেন। গোটা বাড়ি জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন, খোকন এলো? খোকন? ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে। সবাই মাকে বোঝাচ্ছে, ওই তো খোকন এলো বলে। কিন্তু সেই ফ্লাইট চলে যাচ্ছে সুদূর কানাডাতে। কানাডাতে কোম্পানির নতুন শাখা উদ্বোধন। সেখানে খোকন যাচ্ছে আরও বড় দায়িত্ব নিয়ে, আরও ডলার। এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়ান্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত, সকলে। লেখা করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই, লেখা পড়া যে